তাহলে এখানে আমাদেরকে গতদিন এহাদের নামের মধ্যে বলেছে যে ফেরে মুজারাটা হরফে আতায়নার মাধ্যমে লফজিভাবে কার সাথে মিলে যায়, ইসমে ফাইলের সাথে মিলে যায়, হরফ দিকে সাকিনার দিক থেকে, তারপর মনে করেন কিসের হরকতের দিক থেকে কার সাথে মিলে যায়, ইসমে ফাইলের সাথে মিলে যায়। এরপর দেখেন তারপর বলতেছি কি, তাহলে হরকাতে ওয়াস সাকানাত কথাটা বুঝে গেছে। এরপর দেখেন ওয়াফি দুখুলিল লামিত তাকিদ, আল্লাহ আমি তাকে দাখিল হলে ফি আউয়াল হিমা উভয় শুরুতে মানে এই ইসমে ফাইলের শুরুতে হলে আমি তাকে দাখিল হয়, ফেলে মুদার শুরুতে কি হয়, তাহলে এদের মাঝে লফজি সম্পর্ক তারটা কোনটার মধ্যে, ফি দুখুলিল লামিত তাকিদ কিসের মধ্যে রে, লামে তাকিদ দাখিল হওয়ার মধ্যে, ফি আউয়াল হিমা উভয়ের পূর্বে, যেভাবে ইসমে ফাইলের পূর্বে লামে তাকিদ দাখিল হয় ওভাবে ফেলে মুজারের পূর্ব কি হয়, লামে তাকিদ দাখিল হয়। তাহলে লামে তাকিদ দাখিল হওয়ার মধ্যে দুটোর মধ্যে লফজি মিল আছে কিনা, আছে। এরপরে যেমন ইন্না জাইদান লা ইয়াকুমু, বুঝি নাই, আমরা মাঝের মধ্যে সাদৃশ্য কি জন্য দিব, আমরা আলোচনা প্রথম কথা চলতেছে, আমাদের আলোচনা চলতেছে এই কি নিয়ে, মুজারে নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে দেখি মুজার ও মুরব ইসমে ফাইল কি মুরবের সাথে তসবি, মবনির সাথে কেন তসবি দিব আমি। এরপর ইন্না জাইদান লা ইয়াকুমু, তাহলে ইয়াকুমুর পূর্বে কি প্রবেশ করেছে, লামে তাকিদ। এরপর কামা তাকুরু, দেখেন যেটাকে আমরা লামে তাকিদ বলি সেটাকে লামে ইফতিতাহিয়া, ঠিক আছে, বা কি লামে মুজহালাকা যেগুলোই বলে সবগুলো মূলত লামে কি তাকিদ। জবর বিশিষ্ট লাম হয়েছে বুঝে নেবেন এই লামটা কি লামে তাকিদ। হ্যাঁ যেখানে সেখানে দরকার নেই, জমির পূর্বে লাহু ওটা কি লামে তাকিদ, ওটা তো হরফে জ্বর, বিষয়টা বুঝে সেটা আমরা আগে বলেছি। হা জমির সাথে আর লামকে হরফে জ্বর, লামকে পড়ার নিয়ম কীরকম কথাটা বুঝেন নাই। এটা ইসিমি শুরুতে হলে কি হয়, জের বিশিষ্ট হয়, এই হা জমির সাথে হলে কি হয়, জ্বর বিশিষ্ট হয়, সেটা তো আমরা পড়েছি। এমনি মুতলাকান ইসিমের পূর্বে, মুতলাক ইসমে জাহের এবং মনে করেন ফেল এগুলো পূর্বে কী প্রবেশ করে, লাম প্রবেশ করে, সেটা লামটা জ্বর বিশিষ্ট হয় বা লামটা কি হয়, লামে তাকিদ হয়। এরপর কামা তাকুরু, যেমনিভাবে আবার ফেলে পূর্বে লামটা হরফে জ্বর হতে পারে না, লিয়া দখলাল জান্নাতা, তখনটা এটা কি বিশিষ্ট না, জ্বর বিশিষ্ট। আমাদের কথা চলতে কি বিশিষ্ট নিয়ে, জ্বর বিশিষ্ট লাম নিয়ে। এরপর কামা তাকুরু, যেমনিভাবে তুমি বলবে ইন্না জাইদান লাকাইমুন, তাহলে দেখেন ইন্না জাইদান লা ইয়াকুমু যে অর্থ, ইন্না জাইদান লাকাইমুনের কি অর্থ, একই অর্থ, প্লাস ইয়াকুমুর পূর্বে যেভাবে লামে ইবতিদাইয়া বা লামে তাকিদ দাখিল হয়েছে অনুরূপভাবে ইসমে ফাইলের শুরুতেও লামে তাকিদ দাখিল হয়েছে। এরপর দেখেন ওয়াফি তাসাবিহিমা, আর উভয়ের মধ্যে কি আছে রে, একই রয়েছে, ফি আদাদিল হরুফ হরফের সংখ্যা। আমি যদি সাধারণভাবে চিন্তা করি ইয়াফ আলু, তারপর মনে করেন ফাইলুন, তাহলে সংখ্যার দিক থেকে কি আছে, সমান আছে, কথাটা বুঝে গেছে। তারপর ইয়াস্তাখরিজু, এখান থেকে মুস্তাখরিজুন, সংখ্যা একই রকম আছে কি না, প্রত্যেকটার মধ্যে একই রকম সংখ্যা আছে। তাহলে এগুলো হচ্ছে কি মিল, লফজি মিল, কি মিল রে, লফজি। এরপর মানবী মিল, ওয়া মানান, ইয়ানি ওই কারো রাত হয়েছে ফিয়া লফজানের উপর, বলে না কার উপর, লফজানের উপর অর্থ হয়েছে কি মানান। তাহলে এখন কি মিল রাখে রে, মানবীভাবে কি মিল রাখে, বলতেছে কি ফি, এই দিক থেকে মানবী মিল রাখে যে ফি আন্নাহু মুশতারাকুন, নিশ্চয়ই উভয়টি কি মুশতারাক, উভয়টি মুশতারাক মানে উভয়টা মিল, উভয়টা শরিকদার, কোন ক্ষেত্রে, বাইনাল হালে ওয়াল ইস্তেকবাল, উভয়টি হাল এবং মুস্তাকবেল অর্থ দেওয়ার ক্ষেত্রে কি শরিকদার। যেভাবে ইসমে ফাইল হাল এবং মুস্তাকবেলের অর্থ দিতে পারে, অনুরূপভাবে ফেলে মুজারের মধ্যে কি আছে, ইসমে ফাইল হাল এবং মুস্তাকবেলের অর্থ আছে। কা ইসমিল ফাইল, যেভাবে ইসমে ফাইলের মতো। ওয়ালিযালিকা, এই কারণে সাম্মুহু, সাম্মু মানে সাম্মুল মুদারিয়া, তারা নামকরণ করেছে, তার মানে কারা, নাহাবিরা, কারা রে, নাহাবিরা নামকরণ করেছে হু মুজারেকে, ইয়ানি সাম্মুল মুদারিয়া, মুদারেকে নামকরণ করেছে মুদারিয়ান, কি বলে মুজারেকে, এই জন্যই কি বলে নামকরণ করেছে মুজারে, তার মানে মুজারে শব্দের অর্থ কি মুশাবা। যেহেতু উভয়ের মাঝে ইসমে ফাইলের মধ্যে এই ফেলে মুজারাটা কার সাথে সাদৃশ্য রাখে, ইসমে ফাইলের সাথে, লফজিভাবে সাদৃশ্য রাখে, মানবীভাবেও কি রাখে সাদৃশ্য। লফজিভাবে কিভাবে, হরফে আতায়না আসার মাধ্যমে কিংবা লামে ইবতিদায়ের মাধ্যমে, বিষয়টা বুঝেন নাই। তাহলে এগুলোর মাধ্যমে লফজি সাদৃশ্য রাখে, আবার হাল ইস্তেকবালের মাধ্যমে মানবীভাবে সাদৃশ্য রাখে। যেহেতু দুভাবেই ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রয়েছে, এই জন্য মুজারাকে গিয়ে নামকরণ করা হয়েছে মুজারে, নয়তো মুজারে শব্দ অর্থ কি সাদৃশ্য,
মুজারে শব্দ কি মুশাবি, মুদারি বিমানা মুশাবি, যিনি কি রাখেন, যে কি রাখে সাদৃশ্য রাখে, ঠিক আছে। আবার মুদারা আরেকটা অর্থ হয় যেটা আমরা আগে বলেছিলাম, দরন মাত্রা থেকে একই স্তন থেকে দুইজন দুধ পানকারী, মুদারে বা মুফালা মুশারাকাত, একই স্তন থেকে দুজন দুধ পানকারী, যেহেতু মুজারের মধ্যে একই সাথে একই শব্দ থেকে দুইটা অর্থ নেওয়া যায়, এই জন্য মুদারাকেই বলা হয়, মুদারে বলা হয়। কথাটা বুঝে গেছেন? তারপর দেখেন ওয়াসিন ওয়াসৌফা, সিন এবং কিরে সৌফা, সিন এবং সৌফা। ইউহাসিসুহু, ইউহাসিসুহু, সে তাকে, সে মানে কে? জি কি বলতেছ? এটা বলতেছি তো পরে, আগে আমরা উত্তর করি না। ওয়াসিন ওয়াসৌফা, সিন এবং কিরে সৌফা। ইউহাসিসুহু, ইউহাসিসু মানে কে খাস করেছে? ইউহাসিসুহু, সে তাকে খাস করেছে, বিল ইস্তেকবাল, সে তাকে খাস করে, বিল ইস্তেকবাল, কাকে? কে কাকে খাস করে? ইউহাসিসু ফাইলকে সিন এবং সোফা দুইটাই তো একই সাথে আসবে না, এই জন্য আলা সবিলিল ইনফিরাদ জমির ওয়াহিদ ইউজ করছে। দুইটা তো কি আসবে না, একই সাথে আসবে না, নয়তো সিন আসবে নয়তো সোফা আসবে, এই জন্য ইউহাসিসু ফাইলকে সিন অথবা সোফা। যদি বলো দুইটা জিনিস ওয়াও দিয়ে বলছে তো ওয়াহিদ কেন আনছে, তখন আপনারা কি বলবেন? বলো দুইটাই তো কি আসবে না, একই সাথে আসবে না। এটা হচ্ছে আলা সাবিলিল ইনফিরাদ, একটা একটা করে উদ্দেশ্য নেওয়া। ইউহাসিসু সিন এবং সোফা উভয়টি খাস করে হু মুজারেকে, কাকে? মুজারেকে, বিল ইস্তেকবাল, কিসের সাথে? সিন এবং সোফাটা মুজারেকে মুস্তাকবালের সাথে কি করে দেয়? তার মানে সেখানে কি থাকবে না, হাল থাকবে না। যেমনিভাবে লামে তাকিদ আসলে, যেমনিভাবে লামে তাকিদ আসলে ফেলে মুজারে হালের সাথে হাস হয়ে যায়। যদি ফেলে মুজারের সাথে কি আসে, লামে তাকিদ আসে, তখন ফেলে মুজারে কার সাথে হাস হয়ে যায়? হালের সাথে। অনুভাবে মায় ইবতিদাইয়া, মায় নাফিয়া, ফেলে মুজারে পূর্বে যদি কি আসে মায় নাফিয়া, সেটাও কি হয়ে যায়? হালের সাথে হাস হয়ে যায়। যেমন ইন্না যাইদান লা ইয়াকুম, অতই হবে নিশ্চয়ই জায়েদ দণ্ডায়মান নয়, মানে বর্তমানে দণ্ডায়মান হবে না, এমন হবে না অর্থ। কতটা বুঝেছ? দণ্ডায়মান নয় এই অর্থ নেবে। লাম ইবতিদাইয়া বা লামে তাকিদ কিংবা মায় নাফিয়া আসলে ফেলে মুজারে কার সাথে হাস হয়? হালের সাথে। অনুভাবে সিন এবং সওফ আসলে বলেন না ইস্তেকবালের সাথে হাস হয়ে যায়। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, যেমন নাহাবু সায়াদ্রিবু, অর্থ কি হবে? অচিরেই সে মারবে। ওয়াসৌফা ইয়াদ্রিবু, সেম, অচিরেই সে মারবে। এখন একটা বিষয় দেখেন হুজুর, উনি প্রথমে একটা প্রশ্ন করেছে, এটা আমরা উত্তর চলে যাই, এরপর একটা প্রশ্ন করব। সিন এবং সৌফা, উনি বলতেছে সিনের আগে আসিন বলেছে, সৌফার আগে আসৌফা বলে নাই, বলেছে। কেন বলেছে এরকম? দেখেন, সিন অনেক রকমের সিন হতে পারে। বাব ইস্তিফালের সিনটাও সিন না, অতিরিক্ত সিন না? বলতেছে না, বাব ইস্তিফালের সিন কি? অতিরিক্ত সিন। এখানে এরকম যেমন মনে করেন ইস্তানসরা ইয়াস্তানসির, এখানেও তো সিন এসেছে, অতিরিক্ত সিন আসছে না? তো এটা কি এই সিন উদ্দেশ্য নাকি নির্দিষ্ট একটা সিন যেটা মুস্তাকবাল গদি এটা উদ্দেশ্য? এই জন্য সিনে পূর্বে কি এনেছে? আলিফ লাম এনেছে, আলিফ লামে আহাদে জেহেনি, মানে এখানে ওই সিন উদ্দেশ্য যেটা কার দিকে দাবিত করে? ফেলে মুজারেকে মুস্তাকবাল দিকে কি করে? দাবিত করে। কিন্তু সোফার মধ্যে কি নাই? এই সোফা ছাড়া অন্য কোনো সোফা নাই? আছে একটা জায়দা সোফা, এরকম আছে? নাই। এই জন্য সোফার মধ্যে কি দেওয়ার দরকার নাই? আলিফ লাম দেওয়ার দরকার কোনো রকম নাই। এরপর দেখেন, আচ্ছা এখানে আটটা বিষয়, সিন এবং সোফা, এগুলোর মধ্যে পার্থক্যটা কি? তা আপনারা দেখবেন নাহাবের কিতাবগুলো খুলে দেখবেন, সিন লিল করিব, লিল মুস্তাকবিল করিব, ওয়া সোফা লিল মুস্তাকবিল বঈদ। কথাটা বোঝা নাই? সিন লিল মুস্তাকবিল ও সোফা কি বঈদ। তো এখন বঈদ যদি অর্থ হয় হুজুর অর্থটা এরকম বলবো, সোফা ইদ্রিবু, সে অনেক পরে মারবে। যেমন মনে করেন কাল্লা সৌফা তাআলামুনা, অর্থ কি করেন? কাল্লা, হ্যাঁ সৌফা তাআলামুনা, চিরেই তারা জানতে পারবে। হিরে কেন তো চিরে অর্থ, সেটা বইত কেমনে হলো? বলতেছে দুইটাই করিব, দুইটাই কি করিব, তবে এক করিব সায়াদ্রিবু বললে, সায়াদ্রিবু বললে এটা মানে সাথে সাথে হয়ে যাবে কাজটা। আর সৌফা ইয়াদ্রিবু বললে এটাও তাড়াতাড়ি হবে, তবে একটা বাদাম মুদ্দতিন, একটা সময় যাওয়ার পরে। এটাও হবে তাড়াতাড়ি, তবে একটা ঘটনা বা একটা সময় যাওয়ার পরে হবে। এটাও কি করিব।
আমার কথাটা বুঝেন নাই, দুইটাই গরিব, তবে সওফার চেয়ে সিনটা বেশি গরিব। এবার বুঝছেন, সিনও গরিব, সওফা গরিব, তবে সিনের চেয়ে সওফার চেয়ে সিন বেশি গরিব। তো তুলনামূলক সওফাটা বৈধ না, বলেন না? তুলনামূলক সওফাটা বৈধ না, কারণ এটা বাদাম মুদ্দতিন, একটা সময় যাওয়ার পরে কাজটা হয়, এই কারণে কি বলা হয়? সওফাটাকে বৈধ বলা হয়। মূলত সেটা বাস্তবে কি নয়? বৈধ নয়, এটাও কি গরিব। কথাটা বুঝে গেছে? নাহবিদের কোলটাকে এভাবে ধরবেন আপনারা। এরপর হ্যাঁ, কি ইসলামরারি? কোনটা মাদি ইসলামরারি? ও কি বলো উল্টা পাল্টা এগুলা? কি মাদি ইসলামরারি? কেন মাদির অর্থ আছে? উল্টা পাল্টা প্রশ্ন ধরেন, তারপর খেয়াল করেন, ওয়াল্লামুল ইফতিদাহিয়া, ওয়াল্লামুল ইফতিদাহি। উনি এমনি প্রশ্ন করেন না, প্রশ্ন একটা করে সেটা উল্টা পাল্টা, ওই আর মতো বলে তুমি কথা বলো না, কথা না বলার মধ্যে ভালো থাকো। ইয়াকে কাকে বলছে এটা? মেয়ে জামাইকে। বাবা সন্তানকে বলতেছে, সন্তান কথা বলে না, বিয়ের সময় কথা বলে নাই, কোনো সময় কথা বলে না, তো বাবা সন্তানকে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছে বইয়ের সাথে, বলছে অন্তর্পক্ষে এমনিতে কথা বলো না, এবার হলো কি বলো কথা বলিস একটু, আর না হলে বলবে যে মানে আমাদের মেয়ে জামা মনে হয় বোবা, কথা বলে না। হ্যাঁ, কি অনুপম? আচ্ছা, বলতে কথা বলে না, অন্তর্পক্ষে এই ব্যাপার হলে কি কথা বলো। হে মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে ভাতের টেবিলে বসে শ্বশুরকে জিজ্ঞেস করতেছে, হাব্বা আপনার বিয়ে হয়েছে? শ্বশুর বলতেছে, বিয়ে না হলে তোকে আমি মেয়ে করতে দিয়েছি। তো এটা কথা হয়েছে একটা, এমনি কথা বলে না, কথা একটা বলতেছে, বলো তুই কথা না বলতেছি, না বলার মতো ভালো ছিলি। এরপর দেখেন ওয়াল্লামুল মুফতুহা, এখন কি নিয়ে আলোচনা? লামে মুফতুহা। এটার মধ্যে কোনো মাদির অর্থ আছে? আপনার মাদির ইসলামরা কি জন্য বলতেছেন যে অন্তপক্ষে মুজার ইস্তেমরার বললে কিছু বুঝতাম আমরা যে এটা মুজার ইস্তেমরার বোঝাচ্ছে কিনা। কোনটা? দুরুটা আমি সেটা হুজুর এটা ধরো ওয়াল্লামুল মুফতুহা এবং গিরে কি মাদি ইস্তেমরারি ধরেন ওয়াল্লামুল মুফতুহা, এটা মাদি ইস্তেমরারি না, এটার মধ্যে মাদি ইস্তেমরারি কোনো কিছু আছে? কি মাদি ইস্তেমরারি? কি এটা আবার মাদি ইস্তেমরারি কীভাবে হবে? কি মাদি সাদৃশ্য আছে ধরেন। আর ইস্তেমরা তো মানে চলমান অর্থও নাই এখানে। মুজার ইস্তেমরা বললে একটা কথা নাকি, আপনি ভুল শুনছেন কি জানি। ধরেন ওয়াল্লামুল মুফতুহা এবং কি লামে মুফতুহা বিল হালে, কার সাথে হাস করে দেয়? হালের সাথে হাস করে দেয় না। নাহবু দেখেন লায়াদ্রিবু, অবশ্যই সে এই, অবশ্যই সে মারে, এই মারছে আর কি, অবশ্যই সে মারছে। কারণ একটা বিষয় দেখেন, তাকিদ দেওয়াটা হালের সাথে বেশি আক্রব, তাকিদ দেওয়াটা হালের সাথে বেশি আক্রব। ভবিষ্যতে কোনো একটা কাজ, এই বিষয়টা দেখেন তো, যখন বর্তমানে কোনো একটা কাজ ঘটে সেটা ব্যাপারে নিশ্চয়তা থাকি না, বলতেছে না, যখন বর্তমানে কোনো একটা কাজ করে সেটা ব্যাপারে নিশ্চয়তা থাকি না, কারণ ওটা তো ঘটতেইছে। সেই জন্য তাকিদটা কার সাথে বেশি আক্রব? হালের সাথে বেশি আক্রব। হ্যাঁ, এখান থেকে মুস্তাকবেল অর্থও নেওয়া যায়, যেমন লায়াফ আলান্না লায়াদ রিবান্না, সেটা মুস্তাকবেল অর্থ, কিন্তু আক্রব কার সাথে? হালের সাথে। এরপর দেখেন যেহেতু হালটা ঘটতেছে, ওটার মধ্যে দিয়ে কি আছে? তাকিদটা আছে। বিষয়টা বুঝে গেছে? তাহলে আমি ইফতিদাই আসলে কার সাথে হাস হয়ে যাবে? হালের সাথে হাস হয়ে যাবে। যেমন নাহবু লায়াদ রিবু। এরপর ও হুরুফুল মুজার, এখানে অন্য কোনো কারণ নাই, এটা মূলত হচ্ছে আরবদের ব্যবহারটা, এখানে মূল জিনিস কোনটা? আরবদের ব্যবহার। এরপর হুরুফুল জি এটা মুস্তাকবেল, তখন তো এটা মুস্তাকবেল তো হয়ে যাচ্ছে। এরপর ওয়া হুরুফুল মুজারিয়াতিল মজমুমা, দেখেন বলতেছে ওয়া হুরুফুল মুজারিয়াতি, বলছে মুজার হরফগুলা মজমুমাতুন কি হবে রে? পেশবিষ্ট হবে, ইয়ানি আলামত মুজারে পেশবিষ্ট হবে। কোথায়? ফির রুবাই, রুবাইয়ের মধ্যে কি বিষ্ট হবে? পেশবিষ্ট হবে। ওয়া আলামত মুজারেগুলা রুবাইয়ের মধ্যে পেশবিষ্ট হবে। এগুলো আমরা সরফের মধ্যে পড়ছিলাম। যদি মাজিদ দেখতে কয় অক্ষর বিষ্ট হয়, এটা মূল অক্ষরগত পাবো হুক, দেখতে হুক কয় অক্ষর হলে? দেখতে 4 অক্ষর হলে তার আলামত মুজারে কি বিষ্ট হয়? কি বিষ্ট হয় রে? যেমন আকরামা ইউক্রিমু, মুজারে কি বিষ্ট হয়? পেশবিষ্ট হয়। যেমন এরপর দেখেন, যেমন দেখেন তো নাহবু ইউদাহরিজু, দাহারাজা ইউদাহরিজু, ঠিক আছে। আরটা হচ্ছে ইউখরিজু, আহরাজা আখরাজা, বলবেন ইউখরিজু, এটা তো সোলাসি হুজুর খরাজিম, তো সোলাসি হলো, এটার মধ্যে কি ছিল রে? ইউ আখরিজু ছিল না?
রুবাই ছিল তো মূলত কি ছিল রে ইউ আখরেজু তো রুবাইয়ের যেহেতু রুবাই দেখতে রুবাই এমনি মূলত সুলাসি কিন্তু যেহেতু কি দেখতে রুবাই এই জন্য আলামুজার কি বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হয়েছে কথাটা বুঝে গেছে আচ্ছা তারপর দেখেন তারপর বলা হচ্ছে কি এরপর কি বলতেছে ওয়ামাফতু হাতুন এবং আলামুজার কি বৃষ্টি হয় আমরা এখানে এরকম নাই আচ্ছা লিআন্নাহা আসলুহু কেননা তার আসল মানে ইউখরিজুর আসল হচ্ছে ইউ আখরিজু মানে চার অক্ষর বৃষ্টিটা প্রমাণ করতেছে আর কি এরপর দেখেন ওয়ামাফতু হাতুন এবং কি রে জবর বৃষ্টি হবে ফিমা আদাহু যা তার ছাড়া হবে ফিমা আদাহু মানে ফিমা ওই ক্ষেত্রে মা যা মায়া মৌসুলা আদা যা ছাড়া হবে হু রুবাই রুবাই ছাড়া যা হয় মানে দেখতে যদি রুবাইয়ের মতো না হয় দেখতে 3 অক্ষর বিষ্ট দেখতে 5 অক্ষর বিষ্ট দেখতে 6 অক্ষর বিষ্ট ওই অবস্থায় আলামতের মুজারে কি হবে জবর বিষ্ট হবে যেমন দেখেন দরাবা ইয়াদরিবু ইস্তাখরাজা ইস্তাখরিজু এভাবে আপনি যা যা বলতে পারেন বিষয়টা বুঝে গেছেন আচ্ছা এগুলোর মধ্যে জবর কেন হয় পেশ কেন হয় নাহাবের এগুলো কোনো আলোচ্য বিষয় না যদি আপনাদের দেখতে পারেন কালকে প্রয়োজন দেখে আসেন মারজান দেখে প্রত্যেকে রে মারজানের মধ্যে এরকম উত্তরগুলো আছে সরফের কিতাবের মধ্যে এরপর দেখেন ওয়াইন নামা আমি কালকে ধরবো আপনাদের থেকে কালকে ধরে এখানে উত্তর দিব এরপর ওয়াইন নামা আর অবু হু মানে দেখবেন এটা বলতেছে আর কি এটা ওয়াইন নামা আর অবু হু আর অবুহু মানে তাকে এরাব দিয়েছেন মানে মুরব বলেছেন কাকে মুজারেকে তারা এরাব দিয়েছেন মানে মুজারেকে মুরব বলেছেন মা এত সত্য যে আন্না আসলাল ফেলি আল বিনাউ ফেলের আসল কি বেনা এগুলো আমরা সরফে বলেছিলাম ফেলের আসল হচ্ছে বেনা ইসিমের আসল হচ্ছে মুরব এরাব ইসিমের আসল হচ্ছে মুরব হওয়া ফেলের আসল হচ্ছে মুবনি হওয়া মারাহুল আর ওয়াতে পাবেন আপনারা ফেলের আসল মুবনি হওয়া ইসিমের আসল বলতেছে না ইসিমের আসল মুরব হওয়া এখন একটা বিষয় দেখেন ফেলের আসল মবনি হওয়া এই ইসিমের আসল মুরব হওয়া তাইলে যেহেতু ফেলে মাজি মবনি হয় কেন মবনি হয় কারণ ফেলের আসল কি বলেন না ফেলের আসল কি মবনি হওয়া তো ফেলের আসল যেহেতু মবনি ভালো করে বুঝবেন ফেলের আসল যেহেতু মবনি হওয়া তো মবনির আসল কি রে আবার সুকুন মবনির আসল কি কারণ মবনি মানি নড়াচড়া না করা হরকত মানি নড়াচড়া করা তাহলে মবনির আসল কি হবে সুকুন হবে মবনির মধ্যে যদি কোনো হরকত দিয়ে থাকেন প্রমাণ করতে হবে আপনি হরকতটার উপর কেন মবনি করলেন কারণ মবনির আসল কি সুকুন হলে কোনো একতলাপ থাকবে না কেন সুকুনের উপর মবনি করেছেন এটা বলতে হবে না কারণ মবনি মানে স্থির থাকা তো সুকুন মানে কি স্থির লায়েক বেশি হচ্ছে তো এখন মাঝিটা বলছে মবনি আলাল ফাতা কেন করেছে মাঝিটাকে বলে একটা কারণে মাঝিটাকে মবনি আলাল ফাতা করার কারণ কয়টা একটা বলে কারণটা কি হুজুর বলতে একটা বিষয় দেখেন মাঝিটা মবনি আলাল ফাতা কেন করা হয়েছে সেটা হচ্ছে কি একটা বিষয় দেখেন যখন আমরা কি বলি ফাআলা বলি মবনি আলাল ফাতা বলেছে না কি বলি ফাআলা বলি তখন দেখেন মাঝিটা এমনি 3 অক্ষর বিশিষ্ট বলেন না মাঝিটা কি সুলা 3 অক্ষর বিশিষ্ট না বলতেছে না মাঝিটা কি বিশিষ্ট আপনারা আগে পড়েছেন যখন কোনো শব্দ সাকিনুল আওসাত হয় বলেন না যখন কোনো শব্দ সাকিনুল আওসাত হয় তখন ওই শব্দের মধ্যে খিফত তৈরি হয় আগে বলেছিলাম না সহজতে সৃষ্টি হয় কি হলে রে সাকিনুল আওসাত হলেও গয়রে মুনসরিফের আলোচনা করেছিলাম আমরা নুহুন এটা মুনসরিফ কেন কোনো শব্দ যদি সাকিনুল আওসাত হয় সেটার মধ্যে কি সৃষ্টি হয় খিফত সৃষ্টি তো মাঝি কি সাকিনুল আওসাত বলেন না মাঝি কি সাকিনুল আওসাত নাকি আইন কলমা হরকত হয় হরকত দিতে হবে নাকি হরকত ছাড়া হবে তার মানে মাঝি কি হয় না সাকিনুল আওসাত হয় না তো মাঝি যদি সাকিনুল আওসাত না হয় তাহলে মানে মাঝখানে কি হয়েছে হরকত যুক্ত হয়েছে মাঝখানে কি হয়েছে হরকত যুক্ত হয়েছে তো বলা হচ্ছে যেহেতু হরকত যুক্ত হয়েছে মাঝখানের অক্ষর সাকিনুল আওসাত নাই তার মানে শব্দটা কঠিন হয়ে গেছে বলেন না সাকিনুল আওসাত হলে কি হয় শব্দ সহজ হয় যদি সাকিনুল আওসাত না হয় শব্দটা কি হয় কঠিন হয় তো এই কঠিন থেকে বাঁচানোর জন্য বলছে এখানে একটা হরকত দিতে হবে হরকতটা দিবেন সহজ হরকত সেটা হচ্ছে কি জবর এটা তো আমরা আগে দিয়েছি
ফেলে মাজি যেভাবে এই ইসমে ফাইল যেভাবে এই কোথায় সিফত হতে পারে, হাল হতে পারে, অনুভাবে ফেলে মাজি। এখানে আমাদের উদাহরণের মধ্যে গেছিল না এগুলা? ওই এখানে রজুলুন দরিবুন, রজুলুন দরাবা, এটা উদাহরণ গেছিল না? যে কি হয়েছে না, ঠিক আছে। তো একটা বিষয় দেখেন না, প্রথমে আমরা একটা বিষয় খেয়াল করেন, ফেলে মাজিকে আমরা কি করেছি? মবনি করেছি না? ফেলে মাজি মবনি কেন? কারণ মাজির আসল কি? মবনি হওয়া। আর ইসিমের আসল মুরফ হওয়া। এটা আপনারা মারাহুল আওরাদে পাবেন। যখন কোনো ইসিম মুরফ হয় তখন ইসিমের সাথে সাদৃশ্যের কারণে মুরফ হয়। আর যখন কোনো ইসিম মবনি হয় তখন তার সাথে ফেলের সাদৃশ্যতার কারণে কি হয়? মবনি। বুঝেন নাই? ইসিমটা যদি মুরফ হয় না, ফেল যদি মুরফ হয় তার মানে ফেলের সাথে ইসিমের কি আছে? সম্পর্ক আছে। আর ফেল যখন ইসিম যখন মবনি হবে তখন ইসিমের সাথে ফেলের সম্পর্ক আছে। ঠিক আছে? এখন আমরা তো বলে দিলাম মবনি আলা ফাতা কেন হয়। এখন আপনার কথা হচ্ছে হুজুর তো সহজের জন্য আপনি মবনি আলা ফাতা দিলেন, তো সহজের জন্য তো সাকিনও করা যাইতো। এখন উত্তরটা আসবে দে, সহজের জন্য আপনি কি দিলেন? জবর দিলেন। তো সহজের জন্য আপনি দরব বলে আরো সহজ হইতো না? দরব আরো সহজ হইতো না? বলতেছে সহজ হয়তো, ঠিক আছে। তবে এই ইসমে ফাইল এই ফেলে মাদির সাথে ওই ইসিমের সাথে একটু কি আছে রে? সাদৃশ্য আছে, একটু আদনা তাল্লুক আছে, সাদৃশ্য বলে সাদৃশ্য। এটা এগুলোকে আমরা বলি না আগে সাদৃশ্যগুলা? যেভাবে ইসমে ফাইল সিফত হতে পারে, যেমন রজুলুন দরিবুন হতে পারে কিনা বলেন না? রজুলুন অনুভাবে দরিবুন আসতে না দরবার রাখতে পারবেন কিনা? কারণ দরিবুন এখানে তিনকালের সম্ভাবনা রাখে, তো মাজিও রাখে, হালও রাখে, মুস্তাকবিলও রাখে। জাইদুন দরিবুন মানে জায়দ মেরেছে হতে পারে, জায়দ মারছে হতে পারে, জায়দ মারবে হতে পারে। তো এখানে আসতে আমি জাইদুন দরবার রাখতে পারবো কিনা? তার মানে আমি দরিবুন স্থানে কাকে রেখেছি? দরবাকে রেখেছি। সাদৃশ্য একটা আছে কিনা? যেভাবে এটা সিফত, এই ইসমে ফাইল যেভাবে সিফত হয় অনুরূপভাবে ফেলে মাজি হতে পারে, সিফত হতে পারে। কথাটা বুঝে গেছে? সিফত হওয়ার মধ্যে আসল হচ্ছে ইসিম, এই জন্য সাদৃশ্য আছে ইসিমের সাথে। এই জন্য কি দিছে? মবনি আলাল হরকত করছে, মবনি আলাল হরকত করছে। কেন মবনি আলাল হরকত কেন করছে? কারণ এটার সাথে কার সাদৃশ্য আছে? ইসিমের সাদৃশ্য আছে। এবার জবর দিয়ে কেন করছে? আহাফুল হরকাত হিসেবে। কথাটা বুঝে গেছে? যেদিন মাস্কার করে কে হয় নাই, সাকিনুল আওসাদ হয় নাই। এরপর তখন বলছে ওয়াইন নামা আর আবহু, মুজারেকে কি বলেছে রে? মোরব। তো মুজারাও ফেল না, দরকার ছিল মুজারাকেও কি বলা নাকি না? মুজারাকে কি বলা? মবনি বলা। কিন্তু মুজারাকে কি বলেছে? মোরব বলেছে। কেন বলছে? মা এত সত্য আন্না আসলে ফেল বিনাই, কারণ লিমুদর রাতিহি, এই লিমুদর রিয়াতিহি নয়, লিমুদর বা মুফালা, লিমুদর রাতিহি তার সাথে সাদৃশ্যতার কারণে। কার সাথে রে? इसमें तार देखें लिमुदारातिही यानी लिमुदारातिल फ़ैली लिमुदारातिल फ़ैली अब बोलते आई अर्थात लिमुशाबाहातिहा तार सादृश्यतार कारणे कार मुजारेर सादृश्यतार कारणे आल इस्मे कार साथे इस्मेर साथे साथे अर्थटा करते निच्छेन বাংলার অর্থ কি মেলানোর জন্য। কার অর্থ কি? কারণ বাংলাতে মুসাবাত বললে এই সাথে একটা সাথে অর্থ লাগে, কিন্তু আরবিতে লাগে না। তাহলে মুসাবাহাতিহি আল ইসমা কার সাথে? ইসমের সাথে সাদৃশ্যের কারণে। ফিমা আরফতা যেভাবে তুমি জেনেছো, ফিমা আরফতা মানে ফিমা আরফতা ফিস সরফ যেভাবে তুমি সরফের মধ্যে জেনেছো, অথবা যেভাবে তুমি নাহাবের মধ্যেও জেনেছো। বলে নাহাবের মধ্যে কেমনে? একটু আগে আমরা ইসমে ফাইলের সাথে সাদৃশ্য দিই নাই? ফেলে মাদির সাথে সাদৃশ্য গিরে ইসমাইলের সাথে না কেস। ফেলে মাদির সাথে ইসমে ফাইলে পরিপূর্ণ সাদৃশ্যতা আছে, হরফের দিক থেকে শব্দের সাথে সাদৃশ্য আছে নাই। এই জন্য এখানে মবনি রেখেছে, তবে মবনি আলা হরকত রেখেছে কেন? সামান্য একটু সাদৃশ্য পাওয়া যাওয়ার কারণে। অথচ ফেলে মুদারের সাথে ইসমে ফাইলে পুরোপুরি কি আছে? সাদৃশ্য আছে। এই জন্য পুরোপুরিটা কি বানাই দিয়েছে? মুরব বানাই দিয়েছে। এটা আর মবনি রাখে নাই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা দেখেন, ওয়া আসলুল ইসমে আল এরাবু, আর ইসমের এরাব হচ্ছে কি? ইসমের আসল হচ্ছে কি? আসল মানে মূলনীতি। ইসমের মূলনীতি হচ্ছে মুরব হওয়া। আচ্ছা, তো কোনো ইসম যদি মবনি হয় তার সাথে কোনো না কোনোভাবে কার সাদৃশ্য আছে। যেমন আমরা হরফে মুসাব্বা মবনি কেন? ইন্না বিমানা হাক্কাক্তু বলেছি, আন্না বিমানা হাক্কাক্তু, কান্না বিমানা তাসাব্বাহাতু বলেছিলাম কিনা? তার মানে ফেরের সাথে সাদৃশ্য আছে। এরপর ওয়াজালিকা আর ওইটি বলেছে ইদা যখন লাম ইয়াত্তাসিল বিহি, এই ওয়াজালিকা আর ফেলে মুজারও মুরব থাকবে। ওয়াজালিকা মানে ওয়াজালিকাল এরাব, ওয়াজালিকাল আর ওই এরাবটি ওই মুরব হওয়াটিও
ইজা তখনই হবে যখন লাম ইয়াত্তাসিল বিহি তার সাথে মুত্তাসিল তার সাথে লেগে আসবে না নুনু তাকিদ কে নুনু তাকিদ ওয়ালা নুনু জামিল মুআন্নাস যখন তার সাথে জমা মুআন্নাসের নুন ইত্তিসাল হবে না এবং তার সাথে নুনে তাকিদ ইত্তিসাল হবে না তখনই সেটা কি থাকবে যদি নুনে তাকিদ ইত্তিসাল হয় ওই যদি নুনে তাকিদ ইত্তিসাল হয় অথবা নুনে জামা মুআন্নাস ইত্তিসাল হয় তখন কি হয়ে যাবে মবনি হয়ে যাবে কথাটা এগুলো আমরা কোথায় বর্ণনা করেছিলাম আল বশিরের মধ্যে আপনার নাহাব পড়াশোনা বর্ণনা করেছিলাম এখানে নুনে তাকিদ ইত্তিসাল হওয়া মানে কি একদম লেগে লেগে আসা যেমন লায়াফ আলান্না নুনে তাকিদ ইত্তিসাল হয়েছে কিনা কিন্তু লায়াফ আলান্নি লায়াফ আলুন্না লায়াফ আলুন্না একটা ওয়াও আছে তো ওয়াবে তারাত করতেছে না পেশটা তার মানে এখানে নুনে তাকিদের ইত্তিসাল হয়নি তো নুনে তাকিদের ইত্তিসাল হয় কয় সিগাতে এগুলো আপনাদেরকে আগে বলে বলে এসেছে 5 সিগাতে নুনে তাকিদের ইত্তিসাল হয় এগুলাই শুধু কি মবনি লায়াফ আলান্নি সিগাটা কি নয় মবনি নয় এটা কি মুরাব বলেন না মুরাব এখন আপনি যদি বলেন যে আপনাকে কেউ প্রশ্ন করছে কোন হুজুর আপনাকে প্রশ্ন করছে তুমি যে এটাকে মুরাব বলতেছো দেখে এটা পূর্বে আমেনাটা পরিবর্তন করো তো ফেলা মুজার পরে আমি কি আমেন আনতাম এখানে ফেলা মুজার আমি কি আমেল আনতাম তো বলে দিলাম মুরব কেন বলতেছো বলো মুরব বলতেছি রে নুন একটা ছিল কিনা হরফ একটা ছিল কিনা এখন হরফটা আছে মবনি হলে হরফ পড়া যায় নাই মবনি হলে হরফ পড়তে পারতো ইসনা আসার আগে আমরা মুরব কেন বলতেছি বলতেছে না নুন নাই কি ওয়া উঠে গেছে স্নানে আসার মধ্যে কি ছিল না নুনটা ছিল না তো নুন পরে যাওয়াটা হচ্ছে কিসের দলিল মুরাব হওয়ার দলিল অনুভবে এখানেও নুন পরে যাওয়া কিসের দলিল মুরাব হওয়ার দলিল কথাটা বুঝে গেছে এমন তো কিতাবের মধ্যে রেফারেন্স হাজার হাজার আছে নকলি এগুলো হচ্ছে আকলি রেফারেন্স কথাটা বুঝে গেছে এরপর দেখেন আপনার সরাই ইবনে আকিলে পাবেন অনেক জায়গার মধ্যে তথ্যটা পাবেন ঠিক আছে কখন নুনে মানে নুন ইত্তিসাল শুধু 5 থেকে কি হয় মবনি হয় এই কথাটা সরাই ইবনে আকিলে অনেকগুলো কিতাবের মধ্যে পাবেন এরপর ওয়া এরাবহু তার এরাব এই তার এরাব মানে কার এরাব মুজার এরাব হচ্ছে কি সালাসাতুন কয়টা আচ্ছা এখন একটা প্রশ্ন করুন তো যদি নুনে তাকিদের ইত্তিসাল হয় নুনে জামা মুআন্নাস যুক্ত হয় সেটা মবনি কেন হয়ে যায় কারণ যখন ইত্তিসাল হওয়া মানে কি এমনভাবে লাগছে যেন মনে হচ্ছে দুইটা মিলে কি একটা ওয়া লায়াফ আলান এখানে কি দুইটা মিলে একটা মনে হচ্ছে 100% আলিফটাকে জমির বলে না তো দুইটা মিলে একটা মনে হচ্ছে আপনাদের কোনোভাবে মনে হওয়ার কোনো কোয়ালিটি আছে আপনার কাছে কারণ আলিফ দিয়ে ফারাক যখন হয়ে গেছে 100% কি বলতেছে এখানে জমির কি রে আলিফ লায়াফ আলুন না জমির কি ওয়াও তার মানে এখানে ওয়াও দ্বারা ইন্তিসাল হয়ে গেছে দেখেন একটা জিনিস মনে হচ্ছে না কিন্তু লায়াফ আলান্নার মধ্যে যেগুলোর মধ্যে জমির কি মুস্তাতির যেগুলোর মধ্যে জমির 5 থেকে মধ্যে জমির মুত্তাসির তো যেহেতু জমিরটা আমাকে মুস্তাতির রয়েছে গোপন রয়েছে ফেলের সাথে নুন তাকিদটা এমনভাবে ইত্তিসাল হয়েছে যেন মনে হচ্ছে দুইটা মিলে কি হয়ে গেছে একটা হয়ে গেছে সেখানে এরাব দিলে কার এরাব দিতে হবে নুন তাকিদের উপর নুন তাকিদ তো মবনি হরফ তো মবনি আসল হরফ তো কি রে মবনি আসল তো হরফের উপর আপনি কি দিতে পারবেন না এরাব দিতে পারবেন না বিষয়টা বুঝেছে এই জন্য এটা মবনি বলে দিছি আর নুনে জামা মুআন্নাস কেন মবনি নুনে জামা মুআন্নাসটা নুনে নিসওয়া বলা হয় নুনে জমিরি বলা হয় এই নুনে জামা মুআন্নাস একটা হরফ বা ইসিম নুনে জমিরি ইসিম বলতেছে না নুনে জামা মুআন্নাসটা মবনি তো এটা ফেলের সাথে যুক্ত যখন হয়েছে ইয়াফ আল্লাহ তো এমনি ইয়াফার মধ্যে কোনো জমির আছে নুনটাই তো কি বলতেছে না জমির কিন্তু এমনভাবে ইত্তিসাল হয়েছে যেন মনে হচ্ছে বলেন না এমনভাবে নুনে জামা মুআন্নাসে ইত্তিসাল হয়েছে যেন মনে হচ্ছে দুইটা মিলেই একটা তো এরাব দিতে হলে নুনে জামা মুআন্নাসের উপর এরাব দিতে হবে তো নুনে জামা মুআন্নাসের এরাব দেওয়া কি নয় সম্ভব নয় কারণ এটা মবনি কথাটা বুঝে গেছে এটা জমির মবনি না এরপর দেখে মুশাবাহ মবনি আর কি ওয়া এরাবহু তার এরাব মুজার এরাব সালাসাতু আনওয়াইন কয় প্রকার 3 প্রকার রাফউন নাসবুন জাররুন এটাকে কি বলা যায় রাফইন নাসবিন জাররিন অথবা রাফআন নাসবান জাররান রাফইন কিভাবে পড়বো বলেন না রাফইন কিভাবে পড়বো ওই আনওয়াইন থেকে বদল আর রাফুন পড়বো হুয়া একটা মানতেও পারেন অথবা সালাসাতু আনওয়াইন সালাসাতুর উপর থেকে বদল অথবা হুয়া একটা মাহজুব মানতে পারেন আর রফান কিভাবে পড়বো আনি একটা ফেল মাহজুব রেখে আনি ফেল জমির আনা ফাইল আনি মানে আমি কি নিচ্ছি উদ্দেশ্য নিচ্ছি এরপর দেখেন নাহু হুয়া ইয়াদরিবু যেমন কি রে বলেন না যেমন কি হুয়া ইয়াদরিবু আচ্ছা ওয়ালাই ইয়াদরিবা ওয়ালাম ইয়াদরিব তাহলে এখানে রফা নসব জজম নাকি জ্বর
জজম। তাহলে হুয়া ইয়াদ্রিবু এখানে রফা পেয়েছে, লা ইয়াদ্রিবা নসব পেয়েছে, লাম ইয়াদ্রিব জ্বর পেয়েছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা একটা কথা বলতে পারবেন, এখানে তো ইয়াদ্রিবু উদাহরণ দিলেও চলতো না, হুয়াটা কেন আনছে বলুন তো? ইয়াদ্রিবু দিলে হালত রফা হতো না? এখানে উদাহরণগুলো মূলত আমের লফজির উদাহরণ। কিছু উদাহরণ রে, যদি ইয়াদ্রিবু হইতো তাহলে ইয়াদ্রিবুকে রফা দিল কে? আমেলে মানবী। ওই দুই জায়গায় আমেলে মানবী হয় কোথায় কোথায়? ফেলে মুজারেতে, আরটা হচ্ছে মুক্তদার মধ্যে। হামচুনি এই ইয়া বলছে না, আমেলে ফেলে মুজারে মানবী বা সৎবেদা বলছিল কিনা? ফেলে মুজারের আমেল কি হয়? মানবী। হামচুনি আমে মানি বোধ আমেল ইয়াকিন্দর মুক্তদা, মুক্তদার মধ্যে কি হয়? আমেলে মানবী হয়। দুই জায়গায় আমেলে মানবী হয়, তখন ইয়াদ্রিবু বললে আমেলে মানবী বলতে হয়তো। যেহেতু এখানে আমের লফজির উদাহরণ আসছে যেন হুয়াটা আনছে, মানে মুক্তদা হচ্ছে কার আমেল? খবরের আমেল বলেন না, মুক্তদা কার আমেল? এখানে বোঝা যাচ্ছে কি এখানে মূলত হুয়াটা এসে ইয়াদ্রিবুকে দিছে, রফা দিয়েছে। কথাটা বোঝা গেছে খবর হিসেবে।